নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব মাহে রমাদানে কত রাকাত তারাবি নামাজ পড়তে হবে সেই বিষয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম 20 রাকাত তারাবি পড়তেন, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি সেই রাসূল পাকের জমানা থেকে অদ্যাবধি হারামাইন শরীফাইনে মক্কা এবং মদিনার হেরেম শরীফে 20 রাকাত তারাবি নামাজ প্রচলিত ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আজকে আপনাদেরকে এই বিষয়ে দুইটা হাদিস দেখাবো। প্রথম হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আলী ইবনু জাদ রাহমাতুল্লাহ আলাইহি, তদীয় মুসনাদ ইবনু জাদের প্রথম খণ্ডের 413 পৃষ্ঠার 2825 নং হাদিসে। স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ হাদিসটা দেখানো হচ্ছে। হাদিসের মূল মতনটা হলো এইভাবে: আনিস সাইব ইবনে ইয়াজিদা ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমার ফি শাহরি রমাদান বি20 রাকাতান। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় আল্লাহর রাসূলের যত সাহাবী ছিল সমস্ত সাহাবারা 20 রাকাত তারাবি পড়তেন। সুবহানাল্লাহ। এই হাদিসের যারা বর্ণনাকারী তিনাদের মধ্যে প্রথমে হলো হযরতে সাইব ইবনে ইয়াজিদ, যিনি স্বয়ং আল্লাহর রাসূলের সাহাবী। দ্বিতীয়ত ইয়াজিদ ইবনু খুসাইফা, উনি বুখারী এবং মুসলিমের বর্ণনাকারী এবং বিশ্বস্ত রাবী। তৃতীয়ত ইবনু আবি জিব, উনি সহি বুখারীর বর্ণনাকারী। আসমাউর রিজালের কিতাবের মধ্যে ওনাকে বিশ্বস্ত রাবী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর সর্বশেষ আলী ইবনু জাদ, উনি স্বয়ং ইমাম বুখারীর উস্তাদ, সহি বুখারী বর্ণনাকারী এবং বিশ্বস্ত রাবী। তাহলে সহি হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা জানলাম আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সবাই একমত হয়ে 20 রাকাত তারাবি পড়েছেন, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটাই ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সুনানুল কুবরার 3য় খণ্ডের 187 পৃষ্ঠায় 4288 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ফাদাইলুল আওকাতের 127 নং হাদিসের মধ্যে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন একটু লম্বা সনদে। এই হাদিসটা সর্বসম্মতিক্রমে সহি। পূর্বযুগের সমস্ত মুহাদ্দিসিন আইম্মায়ে কেরাম এই হাদিসটাকে সহি বলেছেন। আমি আপনাদেরকে এবার কয়েকজন ইমামের অভিমত দেখাবো যারা এই হাদিসটাকে সহি বলেছেন। প্রথমেই আপনারা লক্ষ্য করুন, হাফিজুল হাদিস ইমাম শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহে মুসলিম, তিনি তিনার খুলাসাতুল আহকাম কিতাবের 1961 নম্বর হাদিসের মধ্যে 20 রাকাত তারাবির এই হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে: وعن السائب بن يزيد الصحابي رضي الله تعالى عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة। এই সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করে তিনি শেষের দিকে লিখেছেন রাওয়াহুল বাইহাকি বিইসনাদিন সহিহ। ইমাম বাইহাকি সহি সনদে ইহা বর্ণনা করেছেন। তাহলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহি হাদিস বলে স্পষ্ট করে লিখেছেন। এবার আপনাদেরকে দেখাবো হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির শায়েখ ছিলেন। তিনি তিনার তারহুত তাসরিফ ফি শারহিত তাকরিব সেই কিতাবের মধ্যে এইভাবে হাদিসটাকে উল্লেখ করেছেন: وفي سنن البيهقي بإسناد صحيح عن سعيد بن يزيد رضي الله عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعة। 20 রাকাত তারাবি সকল সাহাবীরা পড়েছেন। এই হাদিসটাকে ইমাম ইরাকি, যিনি হাফিজুল হাদিস, তিনি লিখেছেন বিইসনাদিন সহিহ, অর্থাৎ সহি সনদে। তাহলে আমরা আরেকজন হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস থেকে জানলাম তিনিও এই হাদিসটাকে সহি বলেছেন। এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার আল হাবিলিল ফাতোয়া কিতাবের মধ্যে এই হাদিসটা এইভাবে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন: ওফি সুনানিল বাইহাকি ওয়া গায়রিহি বিইসনাদিন সহিহ আন সাইব ইবনে ইয়াজিদ আস-সাহাবী ইলা আখির। এখানেও ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসটাকে লিখেছেন বিইসনাদিন সহিহ, সহি সনদের হাদিস। এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহে বুখারী, তিনি তিনার উমদাতুল কারি শরহে বুখারীর 731 নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 20 রাকাত তারাবির এই হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন: রাওয়াহুল বাইহাকি বিইসনাদিন সহিহ আন সাইব ইবনে ইয়াজিদ আস-সাহাবী ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান ইলা আখির। এখানেও ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বিইসনাদিন সহিহ
অর্থাৎ সহি সনদের হাদিস বলে স্বীকৃতি দিলেন। এবার আপনারা লক্ষ্য করুন, বিশ্বনন্দিত মুহাদ্দিস শারিহে বুখারী ইমামে কাস্তালানী রাহমাতুল্লাহ আলাই তিনি বুখারী শরীফের সরা ইরশাদুস সারি এর 2010 নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 20 রাকাত তারাবির হাদিসটা এইভাবে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, ওফি সুনানিল বাইহাকি বিইসনাদিন সাহি কামা ক্বালা ইবনু ইরাকি ফি শারহি তাকরিব আন সাইব ইবনে ইয়াজিদা রাদিয়াল্লাহু আনহু ইলা আখিরিল ইবারাত। অর্থাৎ ইমামে কাস্তালানী এই হাদিসটাকে বিইসনাদিন সাহি বিশুদ্ধ সনদের বলে দাবি করেছেন, এমনকি হাফিজুল হাদিস ইমামে ইরাকি রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সও দিয়েছেন। এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির শ্বশুর ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাই, তিনিও বিশ্ববরণ্য একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বাদরুল মুনির কিতাবের 4th খণ্ডের 350 নম্বর পৃষ্ঠার মধ্যে এই 20 রাকাত তারাবির হাদিসটাকে এইভাবে উনি উল্লেখ করেছেন, ওয়ারাওয়াল বাইহাকি বিইসনাদিন সাহি আন উমার আন্নান নাস কানু ইয়াকুমুন আলা আহদিহি বি20 রাকাতান। তিনিও ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ হতো। এই হাদিসটাকে লিখেছেন বিইসনাদিন সাহি, অর্থাৎ সহি সনদের হাদিস। সর্বশেষ আপনারা লক্ষ্য করুন, 1 লক্ষ হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাই, তিনি মিশকাতের সরা মেরকাতের 1302 নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 20 রাকাত তারাবি এর হাদিসটাকে তিনি এইভাবে উল্লেখ করেছেন, ওয়াল্লাযী সাহহা আন্নাহুম কানু ইয়াকুমুনা আলা আহদি উমারা বি20 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রাসূলের সমস্ত সাহাবারা 20 রাকাত পড়তেন। এই হাদিসটাকে ইমাম মুল্লা আলী কারি লিখেছেন সাহহা, অর্থাৎ বিশুদ্ধ। অতএব আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঐক্যমত হয়ে 20 রাকাত তারাবি পড়েছেন, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল পাকের সাহাবারা যেই পথে, ওই পথটাই হলো সিরাতুল মুস্তাকিম, ওটাই দয়াল নবীর পথ, ওটাই আল্লাহর পথ, ওটাই জান্নাতের পথ, এতে কোনো সন্দেহ নেই। আমরা মুমিন মুসলমান আল্লাহর হাবিবের উম্মত হিসেবে, নবীজি এবং সাহাবীদের অনুসারী হিসেবে আমরাও সবাই মাহে রমাদানে 20 রাকাত তারাবি পড়ব। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।